হাই এভরিওয়ান, আমি রূপম চলে এলাম আরো একটা নতুন ভিডিও নিয়ে। বন্ধুরা, এখন আমরা কথা বলবো এসবিএফ এর এই বছরের দুটো বিগ বাজেট মুভিকে নিয়ে। অলরেডি আমরা গতকালকে দুটোরই পোস্টার দেখতে পেলাম এবং যেই পরিমাণে হাইপ বিল্ড আপ করলো, জাস্ট ফ্যান্টাস্টিক ভাই। এই বছর এই দুটো সিনেমা তাক লাগিয়ে দেবে। প্রথমেই বলে রাখি, এতদিন হাতে মাইক নিয়ে ভিডিও করে গেছি, আজকে অলরেডি আমার মাইকের স্ট্যান্ড চলে এসছে, নতুন স্ট্যান্ড চলে এসছে এবং এখন থেকে এরকম ভাবেই চেষ্টা করছি ভিডিও করার। সুবিধা হয়, হাতে মাইক নিলে কি হয়, ছোট মাইকটা তো খুবই ছোট, হাত থেকে অনেক সময় আমার পড়ে গেছে। ফলে এত দামি জিনিস তো আমি চাই না নষ্ট হয়ে যাক, তো তার জন্য এরকম একটা স্ট্যান্ড কিনলাম। অনেকদিন ধরে ইচ্ছা ছিল, তো অবশ্যই কিনে ফেললাম এই স্ট্যান্ডটা, মাইকের স্ট্যান্ড। অবশ্যই জানিও কেমন লাগছে। তো যাই হোক, এখন যে বিষয়টাকে নিয়ে কথা বলবো সেটা হচ্ছে তাণ্ডব এবং তার সঙ্গে সঙ্গে রঘু ডাকাত, এসভিএফ এর এই বছরের সব থেকে হাইয়েস্ট বাজেট দেওয়া সিনেমা। দেখো, আমি জানি না ইতিমধ্যে তাণ্ডবের বাজেট কত দাঁড়িয়েছে বা কত হতে পারে, এটা কিন্তু আমরা কেউ প্রেডিক্ট করতে পারছি না। মানে বড়বাজার থেকে বেশি হবে নাকি কম হবে সেটা কিন্তু আমরা জানি না, কিন্তু এইটা জানি তাণ্ডব সিনেমার বাজেট তুফানের থেকে বেশি হবে। তুফানের বাজেট ধরে রাখো 8 থেকে 9 কোটি টাকার কাছাকাছি, সেই জায়গায় তাণ্ডব আই থিঙ্ক বরবাদের সমান বা বরবাদের বেশি বাজেটও হতে পারে। এবং ইতিমধ্যেই এই খবরটাও রয়েছে, রঘু ডাকাত খাদানের থেকে বিগ বাজেট মুভি। মানে খাদানের বাজেট ছিল যেখানে আই থিঙ্ক 10 কোটি, ওটার থেকেও বড় ছবি হতে চলেছে রঘু ডাকাত। তো ওটাও আই থিঙ্ক এই 15 কারোর প্লাস এরকম কাছাকাছি হতে পারে। মানে দুটোর দিক থেকে দেখতে গেলে রঘু ডাকাত এবং তাণ্ডব দুটো ছবির বাজেটই আই থিঙ্ক অনেকটাই কাছাকাছি এবং সেম বাজেটের। তো ভাবতে পারছো, যেই এসভিএফ প্রোডাকশন হাউস রিসেন্ট কয়েকটা বছরে বড় বড় ছবি করেইনি, সেই এসভিএফ প্রোডাকশন হাউস আফটার তুফান করছে রঘু ডাকাত এবং তাণ্ডব। যদিও বা তাণ্ডব আগে রিলিজ হবে, কিন্তু এটা কিন্তু রিস্ক নিচ্ছে, এসভিএফ কিন্তু এখন থেকে রিস্ক নিচ্ছে। এবং দুই বাংলার দুই বলতে গেলে স্টার, তাদের বক্স অফিস কিং কেন বলা হয়, এটাই হচ্ছে সব থেকে বড় রিজন। আজকে বড় বড় প্রোডাকশন হাউসে কেন দেবদা এবং শাকিব খান, এটাই হচ্ছে সব থেকে বড় রিজন, কারণ তারা বক্স অফিস কিং। এপার বাংলা যদি বক্স অফিস কিং কেউ হয়ে থাকে সেটা হচ্ছে দেবদা, এবং ওপার বাংলা প্লাস আরো ওয়ার্ল্ড ওয়াইড যে সমস্ত জায়গায় শাকিব ভাইয়ের সিনেমা রিলিজ হয়, সেই সমস্ত জায়গা তো মানে একটা বিগ বাজেট কালেকশন এনেই দেয় মেগাস্টারের ছবি, তার জন্য তিনি আবার মেগাস্টার। তো এই বছরে আমরা জানি দুর্গাপুজোর সময় আসতে চলেছে রঘু ডাকাত এবং তার সঙ্গে সঙ্গে কুরবানি ঈদে আসতে চলেছে তাণ্ডব। তো গতকালকে আমরা দেখতে পেলাম যে তাণ্ডব সিনেমার অলরেডি একটা পোস্টার চলে এসছে এবং একটা পোস্টার আসাতেই পুরো তাক লাগিয়ে দিয়েছিল, কারণ যা মানে ফায়ার আলা একটা পোস্টার দিয়েছিল সেটা সত্যি কথা বলতে মানে তাক লাগিয়ে দিয়েছে। তো বুঝতেই পারছে সবাই যে এই দুটো সিনেমা নিয়ে ভালো হাইপ রয়েছে। এবং গতকাল সকালবেলা আমরা দেখলাম রঘু ডাকাতের ফার্স্ট স্কেডিউল, সেটা র্যাপ আপ হয়ে গেল এবং র্যাপ আপের পর একটা ভালোই রেসপন্স আমরা দেখলাম সেই পোস্টারটা। যদিও বা পোস্টারটার মধ্যে আমার সেরকম কিছু মনে হয়নি, এই কারণে মানে উইদাউট দেবদার লুকটা দারুণ লাগছে, ফ্যাবুলাস লাগছে, ঠিক আছে, কিন্তু ব্যাকগ্রাউন্ডটা কোথাও কি খাদানের ব্যাকগ্রাউন্ডটা এটা ছিল সেটাই বসিয়ে দেওয়া হয়েছে। ওই ওরকম সূর্য ওরকম রয়েছে, ঠিক আছে, হলুদ মানে ওই টেমপ্লেটটাই বসিয়ে দেওয়া হয়েছে। তো ওটাই একটা কেমন কিছু লাগলো, কেমন একটা জিনিস লাগলো। আর তারপরে আমরা রাত্রির বেলা তো দেখতেই পেলাম, মানে এসবিএফ এর পক্ষ থেকে দুটো ধামাকা এলো। সকালবেলা রঘু ডাকাত, রাত্রির বেলা হচ্ছে তাণ্ডব। তাণ্ডবটা যদিও বা মেগাস্টারের জন্মদিন ছিল বলেই এবং যেরকম ভাবে ক্রেজ সৃষ্টি হলো, মানে রাইহান রাফি কি করতে চলেছে এটা একটা জাস্ট ঝলক আমাদেরকে দেখিয়ে দিল যে তাণ্ডবের এটা হচ্ছে মানে একটা, তোমরা ধরে নাও ফার্স্ট লুক তো অবশ্যই, সিনেমার যেটা গুজবাম্পস দিচ্ছে, সিনেমাটা কোন জনরার হতে চলেছে এটাই একটা মানে বুঝিয়ে দিল পোস্টারটার মাধ্যমে। পুরো পাক্কা একটা অ্যাকশন কমার্শিয়াল সিনেমা হতে চলেছে, এটা আমরা একটা রেশ পেলাম। মানে একটা ফায়ারের মধ্যে থেকে বেরিয়ে আসছে এবং ক্যারেক্টারটা লুক অ্যান্ড ফিল দেখেই বোঝা যাচ্ছে এ ভাই পুরো গ্যাংস্টার, এ ভাই মাফিয়া, হাতে বন্দুক, মুখে সিগারেট, ওফ আলাদাই লুক লাগছে। তো সেই জায়গা থেকে বলবো দারুণ একটা বিষয় হয়েছে গতকালকে। দুটো ছবিরই ভালো ব্যবসা হোক এটাই চাই, এবং হবে না কেন, তাকে মানে তাদেরকে বলা হয় দুই বাংলার দুই মানে বক্স অফিস কিং। অবশ্যই এটা তো স্বীকার করতে হবে, দেবদা খাদানে যে ব্যবসা দিয়েছে, এত বড় বাজেটের ছবি আমরা তো আশাই করিনি কমার্শিয়াল সিনেমা আবারও মানে ঘুরে দাঁড়াতে পারে, সেটা দেবদা কোথাও কি প্রমাণ করলো। খাদান ভালো রেসপন্স পেয়েছে এবং তার সঙ্গে সঙ্গে মেগাস্টার তো মেগাস্টারই, তিনি পুরো ওয়ার্ল্ডের মেগাস্টার এখন সত্যি কথা বলতে, কারণ যেরকম ভাবে তাকে নিয়ে ওয়ার্ল্ডে কথা হয় সেটা তো অন্য কাউকে নিয়ে আমি তো অন্তত জানি না যে অন্য কাউকে নিয়ে হয়। বা দেবদা জিদ্দা যদি কথা বলি, ওয়ার্ল্ড ওয়াইড এত কথা হয় না যেটা মেগাস্টার শাকিব খানকে নিয়ে হয়। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে ব্রিলিয়ান্ট, এবং তাণ্ডব ভাই ঝড় তুলবে। এখন বরবাদ নিয়ে বেশি আমরা আলোচনা করব, কারণ বরবাদ সামনে রিলিজ, আর তো মাত্র 2 থেকে 3 দিন, ঈদ সামনেই, ব্যাস তারপরে বরবাদের রেকর্ড, বরবাদের মানে একটা হিউজ পরিমাণ মানুষ বরবাদকে আই থিঙ্ক ভালোবাসা দেবে, কারণ বরবাদ যেই ধরনের ছবি হয়েছে সেটা সত্যি কথা বলতে বানানো খুবই রিস্কি, তাও একটা নতুন প্রোডাকশন হাউস বানিয়েছে, ভাবো। যাই হোক, তোমাদের কি মন্তব্য এই দুটো ছবি নিয়ে, রঘু ডাকাত এবং তাণ্ডব, অবশ্যই কমেন্ট করে জানাও। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার।